গুড মর্নিং সকলকে। বন্ধুরা, এটা আমাদের চ্যানেলের ফার্স্ট ভিডিও আজকে, এবং এই ভিডিওটাতে আমি গতকাল মাঝরাত্রির পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপে সারা বিশ্বে যেখানে যেখানে তুফানের দামামা বাজছে, মানে বা অলরেডি শো হয়ে গেছে, সেই সকল জায়গা থেকে আমাদের প্রচুর 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 সাকিবিয়ান ভাই বোনেরা তারা আমাদেরকে ছোট্ট কোনো ভিডিও ক্লিপ, পাবলিকের গ্যাদারিং বা ইনফরমেশন পাঠিয়েছে। আমি সেই সকল সাকিবিয়ানদের একটা স্যালুট করতে চাই, এবং আমি ধন্যবাদ জানাতে চাই শরৎ মিউজিক ভেঞ্চার্সের তরফ থেকে, যারা তাদের সময় থেকে কিছুটা সময় বার করেও আমাদের কথা ভেবে আমাদের জন্য নিউজ পাঠিয়েছে, তোমাদেরকে প্রোভাইড যাতে করতে পারি, সকলকে যাতে প্রোভাইড করতে পারি, এবং তাদের কাছে আমরা প্রচণ্ড কৃতজ্ঞ। এবং আমি চাই, আমি আমি এটাও শুনলাম, আমি বেশ কিছু সাকিবিয়ান ভাই বোনেদের কমেন্টস দেখেছি, তারা বলছে দাদা আমরা প্রচুর ভিডিও মেসেঞ্জারে পাঠাচ্ছি বা প্রচুর কন্ট্যাক্টস করছি, আপনারা রিপ্লাই করছেন না। করছেন না কথাটা কিন্তু ভুল, আমরা করতে পারছি না। এত এত মেসেজ আসছে, অনেক সময় মেসেজ স্কিপ করে যাচ্ছি, করে যাচ্ছি নিজের ইচ্ছেই না, করতে পারছি না। তাই যখন যারটা সামনে আসছে সেইটাই আমরা তুলছি, সেই নিউজটাই আমরা নিয়ে ভিডিও করছি। তা এখন আমি এই ভিডিওটা করব স্পেশালি আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে, সেই হোয়াটসঅ্যাপ থেকে যা যা মেসেজ কাল রাত্রিবেলায় আমার কাছে এসছে, সেই সব মেসেজের ওপর বেস করেই এই খবরটা তৈরি করছি। এবং প্রত্যেকটা যত কটা নিউজ, আমি যত কটা দেশের নিউজ দেব, প্রত্যেকটা অথেন্টিক নিউজ, এবং যে নিউজগুলো শুনলে শুধু সাকিবিয়ান বলে না, যারা বাংলা ফিল্মকে পছন্দ করে, বাংলা ফিল্মের উন্নতি হোক এইটা চায়, কোনো বিভেদ বিবেচনা না করে, তারা খুব আনন্দ পাবে। আমি তো খুব পেয়েছি। তো প্রথম যে খবরটা, সেটা আমাকে দেখে দেখে বলতে হবে, আর আমি সাইডে চেষ্টা করব যে ভিডিও ফুটেজ পাঠিয়েছে ভাইয়েরা, যে ছবি পাঠিয়েছে, সেগুলোকে তোমাদের এই ভিডিওর সঙ্গে আমি অ্যাটাচ করার চেষ্টা করছি। আর সমস্ত হলের ভেতরের কোনো ভিডিও আমি খুব একটা দেব না, তার কারণ কপিরাইটের আওতায় চলে আসছে। এসবিএফ প্রচণ্ড পরিমাণে এইটার পেছনে পড়েছে, এই ভিডিও ফুটেজ ক্লিপস। আমি এমন এমন ক্রিয়েটার্সদের কথা শুনলাম, যারা ছোট্ট অন্য কারোর ফুটেজ ছেড়েও কিন্তু কপিরাইট খেয়েছে এসবিএফ এর কাছ থেকে। আমি জানি এটা হবে, আর এটা এখন ওয়ার্ল্ড ওয়াইড অলরেডি রিলিজ করেছে। আরও স্ট্রংলি এপিএস সফটওয়্যার কাজ করবে। এপিএস একটা কোম্পানি, যারা কপিরাইট প্রোটেক্ট করে, এবং তাদের কাছেই দায়িত্ব দেওয়া হয়েছে এই সিনেমাটাকে প্রোটেক্ট করার জন্য, যেটা আমি মনে করি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট কপিরাইট প্রোটেক্টর কোম্পানি। যাই হোক, তো প্রথম যে ভাইয়ের কথা বলবো, তার নাম হচ্ছে শরীফ ভাই। সে বাহরাইন থেকে আমাকে কিছু ফুটেজ পাঠিয়েছে, এবং তার সঙ্গে তার নিজের ছবিও পাঠিয়েছে। সে এখানে দেখাচ্ছে, এবং সে বলছে তার ভিডিওতে, ছোট্ট একটা ভিডিও, যে বাহরাইনের প্রথম যে শো তুফানের কালকের, সেটা কিন্তু অলরেডি হাউসফুল গেছে। তুফান হাউসফুল, তুফানের কোনো টিকিট নাই, দেখেন লোকজনের সিরিয়াল। এবং তার প্রমাণ সে দিয়েছে। এবং হলের মধ্যে একটা ভিডিও, যেটা সে কিন্তু এখানে আমি প্রোভাইড করার সাহস পাচ্ছি না কপিরাইটের ভয়ে। তো তোমরা দেখে নিলে। এবার আসবো নেক্সট, আমরা মাসুদ ভাইয়ের ভিডিও। মাসুদ ভাই কাতার থেকে আমাকে এই ভিডিওটি পাঠিয়েছেন। তার ছবি সহ তার একটা ভিডিও আমি এখানে অ্যাটাচ করছি, তোমরা আগে দেখে নাও। হ্যালো বন্ধুরা, আমি চলে আসলাম তুফান মুভি দেখতে কাতার সিটি সেন্টার মহল। দেখতেই তোমরা দেখে নিলে। তো এই ভিডিওটা সে করেছে সিনেকো গ্র্যান্ড সিটি সেন্টার কাতার। এই সিনেমা হলের প্রথম দুটি শো হাউসফুল হলো। কাতারের পর আমরা চলে আসি দুবাইয়ে। কাল রাত্রিবেলাতেই আমরা এক্সক্লুসিভ দুবাইয়ের একটি ভিডিও তৈরি করেছিলাম।
ওই শোটিতে আমাদের অনেক ভাইরা ওখানে উপস্থিত ছিল। তারা পরবর্তীকালে আরও ছবি পাঠিয়েছে। সেই ছবি দু একটা আমি এখানে অ্যাটাচ করছি। তো বিষয় হচ্ছে, আমি কথা বলছি এবং তার সঙ্গে অ্যাটাচ করেছি এইদিকে বা এদিকে যে কোনো একটা দিকে। তো মেন বিষয় হচ্ছে বন্ধুরা, অলরেডি দ্য মেগা স্টার শাকিব খানের পাওয়ার, তার ফ্যান পাওয়ার, তার লয়াল ফ্যান বেজের যে দামামা, সেটা বাজা শুরু করে দিয়েছে। এখন দেখার বিষয় এটা কত দিন চলে। এবং সুইডেনে আমি দেখলাম আমাদের শ্রদ্ধেয় স্বপনবাবু, তিনিও একটি ভিডিও তৈরি করেছেন এবং সেই ভিডিওতে তিনি দেখিয়েছেন সুইডেনের কি অবস্থা। সুইডেনের আজকেও নাকি, কালকের শো সবই হাউসফুল, আজকের ম্যাক্সিমাম শো হাউসফুলের দিকে যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, স্বপনবাবুর মুখ থেকে একটি কথা শুনে আমার খুব ভালো লাগলো। উনি বলছেন কালকের দিনটা ছিল হচ্ছে মানে ওয়ার্ক ডে, সেই জায়গাতে হল হাউসফুল যাচ্ছে। এটা একটা অস্বাভাবিক বিষয় এবং একটা বাংলা সিনেমার জন্য এটা দেখা যায় না। এবং সুইডেনে ফার্স্ট কোনো বাংলা সিনেমা রিলিজ করলো। যাই হোক, চারিদিকে তুফানের দামামা বাজছে। প্রত্যেকটি মানুষ, সারা বিশ্বের বাঙালি, তারা একত্রিত হয়ে একটি বাংলা সিনেমা তারা দেখছেন এবং সেটা শুনতেও ভালো লাগে, এরকম খবর পেলে করতেও ভালো লাগে, তাই না? যাই হোক, এইটুকুনি ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি এসেছি। আমি পৌশালীর মতো অনেক ভালো ভিডিও তৈরি করতে পারি না, অনেক ভালো করে কথা বলতে পারি না। তো আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আমার মাধ্যমে, আমাকে ক্ষমা করে দিও। আর একটু সহ্য করে নাও আমাকে। পৌশালী চলে আসবে, এসে আবার ও ভিডিও তৈরি করবে। তো এখনকার জন্য টাটা। আমি খুব শিগগিরই যা আপডেটস পাবো তোমাদের দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। বাই। এখনকার জন্য চললাম।